আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক হ্যাকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। সো ভিডিওটি স্কিপ না করে দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর সেই অ্যাপসটি হলো কাইনমাস্টার অ্যাপস। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। তো আপনারা সেখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্রিয় বন্ধুরা, অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা প্রথমে ক্রিয়েটে ক্লিক করে দেবেন, এরপর আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে যদি ভিডিওটি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের 16:9 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবের সাইজে ভিডিওটা নিয়ে আসবে। সো আপনারা এখানে গিয়ে ভিডিওটি এডিটিং করবেন। প্রথমে মিডিয়াতে ক্লিক করতে হবে, এরপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা সেখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি এই জায়গায় একটি কালারিং ছবি বসাবো, সো আমি এখানে একটি নীল কালারের একটি ছবি সিলেক্ট করলাম। এখন লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনারা এখান থেকে যে ভিডিওটি এডিটিং করতে চান তো আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সো এখন আমরা এই ভিডিওটি টেনে একেবারে ফুল করে দিব। সো আপনারা এইদিকে টানবেন, টানলে এই ভিডিওটি বড় হয়ে যাবে। সো আপনারা ভিডিওটি একেবারে ফুল করে দিবেন। ফুল করে দিয়ে ভিডিওটার মধ্যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে ব্লেন্ডিং নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে চলে আসবে। সো আপনারা এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যেহেতু আমি এটা 10-এর মধ্যে রাখবো, সেহেতু আমি 10-এর মধ্যে রাখলাম। এখন লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করলে মিডিয়াতে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। সো আপনারা এর আগে যে ভিডিওটি এই স্ক্রিনের মধ্যে আনলেন, আবার সেই ভিডিওটাতে সিলেক্ট করে দেবেন। দেখতেই পারতেছেন বন্ধুরা, ভিডিওটি আমার এই স্ক্রিনের মধ্যে চলে আসছে। সো আমরা এখন এই ভিডিওর উপরে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করব। সো মোবাইলের ফ্রেম অ্যাড করার জন্য আপনাদেরকে আবার চলে যেতে হবে লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে চলে যেয়ে আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনারা সেইখান থেকে আপনাদের মোবাইল ফ্রেমের একটি পিকচার আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি একটি মোবাইল ফ্রেমের পিকচার সিলেক্ট করলাম। এখন এটাকে একটু বাড়িয়ে দিব। এখন মোবাইল ফ্রেমের উপর টাচ করতে হবে। টাচ করে ভিডিওটার উপর সুন্দরভাবে ফ্রেমটা বসিয়ে দিতে হবে। এখন আবার মোবাইল ফ্রেমের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ক্রোমা কিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর আপনারা নিচেরটা একটু টেনে দেবেন। দেখতে পারতেছেন মোবাইল ফ্রেমটা ভিডিওর উপর সুন্দরভাবে বসে গেছে। সো আপনারা যদি ভিডিওতে কোনো ভয়েস অ্যাড করতে চান তাহলে চলে যেতে হবে মাইক্রোফোনের মতো একটি দেখতে, সেখানে ক্লিক করলে আপনাদেরকে ভয়েসে নিয়ে আসবে। তো আপনারা সেখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিলে আপনাদের ভয়েস শুরু হয়ে যাবে। সো আপনারা এরকমভাবে ভয়েস দিয়ে ভিডিওটি আরও সুন্দরভাবে আকর্ষণীয় করতে পারবেন। মূলত ভিডিও এইভাবেই এডিটিং করতে হয়। সো বন্ধুরা, এখন আমাদেরকে ভিডিওটি ফোন মেমোরিতে সেভ করতে হবে। সেভ করার জন্য চলে যেতে হবে হাতের ডান পাশের কর্নারে এই চিহ্ন নামক অপশনে, সেখানে ক্লিক করলে আপনাদেরকে এই ইন্টারফেসে চলে আসবে। সো আপনারা যদি ফুল এইচডিতে রাখতে চান তাহলে ফুল এইচডিতে রেখে দেবেন। এটাকে টেনে ফুল করে দেবেন। যেহেতু আমি 720-তে রাখবো, সো আমি 720-এর মধ্যে ক্লিক করে দিলাম। এটা 30-এর মধ্যে রাখলাম। এখানে রাখার পর আপনারা সেভে ক্লিক করলে ভিডিওটি আপনাদের ফোন মেমোরিতে সেভ হওয়া শুরু হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।